ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2 দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মধ্যে আলাদাভাবে গুরুত্ব পেয়েছে নারী প্রার্থীরা। বিএনপি থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন 6 জন নারী প্রার্থী এবং বিএনপির মনোনয়ন না পাওয়া এক স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীদের এমন সাফল্য বিএনপির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ উপস্থিতির বার্তা দেয়। নির্বাচিত নারীরা হলেন মানিকগঞ্জ 3 আসনের আফরুজা খানম রীতা, ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট 2 আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ, ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর 1 আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। নারী প্রার্থীদের মধ্যে মানিকগঞ্জ 3 আসনে আফরুজা খান রীতা 151টি কেন্দ্রের মধ্যে 150টিতেই জয় পেয়েছেন। তিনি পেয়েছেন 1,66,175 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত জোট সমর্থিত প্রার্থী সাইদ নূর পেয়েছেন 62,916 ভোট। ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোট সহ পেয়েছেন 1,13,100 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করিম পেয়েছেন 69,805 ভোট। সিলেট 2 আসনে তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন 1,17,956 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী পেয়েছেন 38,635 ভোট। ফরিদপুর 2 আসনে শামা ওবায়েদ পেয়েছেন 1,20,909 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী শাহ আকরাম আলী পেয়েছেন 87,956 ভোট। আর ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন 1,48,545 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুত তাওয়াব পেয়েছেন 1,24,115 ভোট। নাটোর 1 আসনে ফারজানা শারমিন পুতুল পেয়েছেন 1,02,419 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন 89,419 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন 1,18,547 ভোট। তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে পরাজিত করেন। খেজুরগাছ প্রতীকে জুনায়েদ আল হাবিব পেয়েছেন 80,434 ভোট। নারী প্রার্থীদের এই ফলাফলকে অনেকে দেখছেন রাজনৈতিক পরিসরে নারী নেতৃত্বের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন হিসেবে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।